জালালের কসম, আগামী দিনে এতাতিদের সাথে আর কোনো চুক্তি হবে না। বিনা চুক্তিতে ইজতেমার মাঠ এদেশের উলামায়ে কেরামের কাছেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো চুক্তি হবে না। কিসের চুক্তি? কাফেরদের সাথে কিসের চুক্তি? জোরে কথা কোন ঠিক না বেঠিক? যারা তাহাজ্জুদের নামাজের সময় মানুষের গায়ে ছুরি চালাইতে পারে, এরা মানুষ না, এরা মানুষ রূপী জানোয়ার। জোরে কথা কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, হযরত ওমর বললেন কিসের চুক্তি? চুক্তি টুক্তি হবে না, বিনা চুক্তিতে কাবা তওয়াফ করব। বাদ দেন চুক্তি। নবীজি ডাক দেয়া কয়, উমর সবর করো, ধৈর্য ধরো, বিনা যুদ্ধে আল্লাহ কাবা আমাদের হাতে উঠায়া দিবে। সুবহানাল্লাহ বছর কয়েক। এবার যুদ্ধ ছাড়া টঙ্গীর ইজতেমার ময়দান আমাদের হাতে আসতেছে। আল্লাহু আকবার বলবেন না? একটু বলবেন না জোরে? যুদ্ধ ছাড়া টঙ্গীর ইজতেমার মাঠ আসবে, যুদ্ধ ছাড়া কিয়ামত পর্যন্ত কাকরাইল উলামায়ে কেরামদের হাতে আসবে। এদেশে এক সেকেন্ডের জন্য এতাতি কোনো জামাত বাংলার জমিনে কাজ করতে পারবে না, করতে দেওয়া হবে না। ও মুসলমান, তোমাদের কাছে জানতে চাই, এতাতিদেরকে শায়েস্তা করার জন্য এদেশের উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি কোনো ডাক চলে আসে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ওই রক্তে রঞ্জিত টঙ্গীর ইজতেমার মাঠকে ইসলামের পতাকা উড়াইয়া দিয়া বিজয়ের মাঠ হিসেবে আখ্যা করার জন্য আবার যদি শাপলা চত্বর কায়েম করতে হয়, চত্বরে যেতে কে কে প্রস্তুত আছো? কে কে প্রস্তুত আছো? কে কে প্রস্তুত আছো? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। প্রস্তুত আছেন তো আপনারা? রক্ত দেওয়ার জন্য রাজি আছেন তো? যদি জীবন দিতে হয় রাজি আছেন তো? মাল যদি দিতে হয় রাজি আছেন তো? সুতরাং আমরা উলামায়ে কেরামের কাছে স্মারকলিপি দিচ্ছি, বড়দের কাছে, আর কোনো চুক্তি হবে না। বিনা চুক্তিতে টঙ্গী আমরা চাই, বিনা চুক্তিতে আমরা কাকরাইলের ময়দান চাই। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি বললেন, উমর বিনা যুদ্ধে কাবা আসবে, চলো। 1400 সাহাবী নিয়ে নবীজি চলে গেল মদিনায়। কত বছরের মেহনত মনে নাই? ভুলে গেছেন? হ্যাঁ, একজন সাথী নিয়ে সফর করছে। কয়জন? 1 বছরের মেহনতের বদলতে কতজন হইছে? এবার পরে আর 1 বছরের মেহনতের বদলতে 1400 সাহাবীর সংখ্যা থেকে সাহাবীর সংখ্যা দাঁড়ায় গেল 10,000। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। এবার শক্তি বাড়তেছে। আল্লাহু আকবার। পরের বছর নবীজি 10,000 সাহাবী নিয়ে রওনা হয়ে গেল কাবা অভিমুখী। একেবারে কাবার কাছাকাছি। কিও যারা উঠতেছে এরা কি এতাতিনি নাকি? জরুরতে আঁকতে মুততে উঠলে সাবধানে উঠতেন, কিন্তু নাহলে কেন্না মেন্না যাবো আলাদা। ঠিক কিনা? জোরে কন। কেন্না মেন্না খান না কিন্তু। আল্লাহ কবুল করেন। 10,000 সাহাবী নিয়ে কাবার পাশে, কাবায় ঢুকবে এমন অবস্থায় আজকেও আসমানের দিকে তাকায় দেখে সূর্য ডুবে গেছে। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা এখানে বসো, তোমাদের সাথে একটু কথা আছে। ওই আগের দিনের মতো সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, রাতের অন্ধকারে যদি আজকেও আমরা কাবায় ঢুকি, কাবাবাসীদের সাথে আমাদের একটা অতর্কিত হামলা আজকেও তৈরি হতে পারে। সুতরাং আজকেও আমরা কাবায় এই রাতের অন্ধকারে ঢুকবো না, সবাই তোমরা এখানে বসো। উমর আসেনি? জোরে কন। একটা লাফ দিয়া খাড়া হয়ে গেছে। নবীরে ডাক দিয়ে কয়, নবী একটা কথা আপনার কাছে শুনতে চাই। কি কথা? নাহলে রাইতে ঘুম হইতো না। 2 বছর ধরে দোয়া করতেছি, নবী সাহিল সে লাগা দে মেরে ইश्क का सफीना, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना,
ইয়া রব দেখা দে মুঝে মক্কা আর মদিনা। 2 বছর ধরে দোয়া চলতেছে, নবী জিজ্ঞেস করতে চাই সকালবেলা আবার কইবেননি অনুমতির দরকার আছে? কি কয়? সকালবেলা আবার কইবেননি যে অনুমতির দরকার আছে? নবীজি ওমরের দিকে তাকায়া মুস্কি হেসে দিয়ে বললেন, ওমর সকালবেলা অনুমতি দিলেও ঢুকমু, না দিলেও ঢুকমু। জোরে করে আল্লাহু আকবার। সমস্ত সাহাবীদের দিল ঠান্ডা হয়ে গেল। সকালবেলা কালো গিলাপ ধরব, কত না ময়লা পড়ে আছে, চত্বরে ঝাড়ু দিব, ধরে ধরে চুমা খামু, জীবনের স্বাদ মেটাবো, পাথরে চুমা খাবো, ঝাড়ু দিব, পরিষ্কার করব কাবা, আবার আজান হবে কাবায়। জোরে কন্যা একটু আল্লাহ। বেলালি কণ্ঠের আজানে এবার মক্কা মুখরিত হবে। সব সাহাবীরা রাতের প্রহর গুনতেছে। নবীজি সব সাহাবীদেরকে বসায়া 2 দলে বিভক্ত করলেন। 2 দল সাহাবী, একদল ডান দিকে একদল বাম দিকে। নবীজি বললেন, ও সাহাবীরা, শীতের রাত বড় না ছোট? বড় রাত্রে খাওয়া দাওয়ার দরকার আসেনি? পেশাব পায়খানার দরকার আসেনি? মুসলমান তো যেখানে সেখানে পেশাব করতে পারে না। মানুষ চলাচলের রাস্তায় ছায়াদার ফলদার গাছের নিচে পেশাব করা নিষেধ। আর আমগর যে অবস্থা, 8 ক্ষেত 5 ক্ষেত ধান ক্ষেত আইল মাইল যা আছে সব গরক্ষ। বাসতলায় বাতাস খাইতে গেলে খালি পেশাবের হাওয়া আসে। কথা কোন ঠিক না বেঠিক? এটা মুসলমানের চরিত্র না। নবীজি বললেন, যেখানে সেখানে মুসলমান পেশাব করতে পারে না। ও সাহাবীরা শুনো, ডান দিকের সাহাবীদেরকে বলতেছি, আমরা যেই পরিমাণ লোক ময়দানে আছি, এই পরিমাণ লোকদের খাবার পাকানোর জন্য যেই পরিমাণ চুলা নির্মাণ করার দরকার, এর চাইতে 3 গুণ বেশি চুলা বানাও। সুবহানাল্লাহ কোন। বাম দিকের সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা, আমরা যেই পরিমাণ লোক ময়দানে আছি, এই পরিমাণ লোকদের জরুরত পুরা করার জন্য যেই পরিমাণ টয়লেট নির্মাণ দরকার, এর চাইতে অনেক কম টয়লেট বানাও। সাহাবী একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো বুঝলাম না, যেটা বেশি হওয়ার কথা ওটা কম, আর যেটা কম হওয়ার কথা ওটা বেশি, কারণটা কি? নবীজি বললেন, সকালবেলা হেকমত বুঝে আসবে, বানাইতে খুশি বানাও। বানানো হয়ে গেল। অনুমতি দিলেও ঢুকবো, না দিলেও ঢুকবো, এই কথাটা আবু সুফিয়ানের কানে গেছেনি? জোরে কন, জোরে কন। ঘুম হারাম। বাপরে বাপ, কত বড় কথা কয়ে লাইছে। অনুমতি দিলেও ঢুকবো, না দিলেও ঢুকবো। তার মানে এবার তো তাইলে এমনিতেই আসে নাই, কিছু শক্তি সঞ্চর করে আসছে। শক্তিটা কি পরিমাণ এটা একটু দেখতে হইব। রাত বাজে 12টা। একজন গোয়েন্দা ফিটিং করলেন। গোয়েন্দারে ডাক দিয়ে বললেন, ও গোয়েন্দা, তুমি পাহাড়ের চূড়ায় উঠা দেখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ লোক নিয়ে আসছে, আমরা কি তাদের সাথে মোকাবেলা করে টিকতে পারবো কি পারবো না, এর একটা সুনির্দিষ্ট গণনা আমার কাছে এনে দিবা। গোয়েন্দা পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে দেখে মাঠ ভর্তি আগুন আর আগুন দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। গোয়েন্দা দাঁড়ায় দাঁড়ায় রিপোর্ট করলো, এক একটা চুলার দৈর্ঘ্য প্রস্থ যেই পরিমাণ দেখা যায়, কমপক্ষে এক একটা চুলার মধ্যে সর্বনিম্ন 500 লোকের খানার পাক হবে। কত লোক? বাদ দিলাম 400, ধরলাম সর্বনিম্ন 100। এক একটা চুলার ভিতরে যদি কমপক্ষে 100 লোকের খানার পাক হয়, চুলা অনুসারে যোগ বিয়োগ গুণ মিলায়া দেখে আনুমানিক ময়দানে লোক হবে কমপক্ষে 50,000। সুবহানাল্লাহ। আগামী বছর জুড়ে কইন নিয়ে আর একটু আসতে কন। লোক নিয়ে আইছে কত? গণনায় ভাই কত? এটাই ছিল নবীজির যুদ্ধ, হেকমতি যুদ্ধ। আল্লাহু আকবার। গোয়েন্দা আবু সুফিয়ানকে যায় কয়, বাফের কাল্লা জীবন হারাইতে রাজি না, তুমি যুদ্ধ করো গা, আমি ভাগলাম, আমার ভিসা টিকেট ওকে। 5 তারিখে দেখেন নাই বড় নেতা করে আগে কিন্তু ছোট ছোট নেতারা পলাইছে। কথা কোন ঠিক না বেঠিক? শেখ হাসিনা, তুমি যুদ্ধ করো গা, আমি ভাগলাম, আমার ভিসা টিকেট আগে ওকে করে রাখছি, আমি জানি এবার ছাত্র আন্দোলনে আর থাকতে পারবো। গোয়েন্দা যায় কয়, ভিসা টিকেট ওকে, আমি ভাগলাম, তুমি যুদ্ধ করো গা। আবু সুফিয়ান ডাক, নুন কি আমার খাস না মুহাম্মদ? দত্তর মিয়া নুন রাহেন আপনি,
হারাগুড়া মক্কা মিলে এনে আপনার 3000 আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে এসে 2 বছরে 50,000। কেমনে পারবেন? আবু সুফিয়ানকে কস কি কয়, আমি যেটা কইছি বিশ্বাস না হয় রাতে একটু 2 জন পাঠাইয়া দেখেন 2-4টা কমাইতে পারে কিনা। বাড়বে কিন্তু কমবে না। আমি ভাবলাম পজিশন ঠিক করেন। আবু সুফিয়ানকে সর্বনাশ, এই কাজ ওই কাজ হইতে হইতে রাত বাজে 3টা। আমি জিজ্ঞেস করতে চাই, রাত যখন 3টা হয় কোন নামাজের ওয়াক্ত আসে? জোরে কোন। আচ্ছা, তাহাজ্জুদ নামাজের সময় এক এলাকায় সবাই কি তাহাজ্জুদ পড়ে? 100-র মধ্যে 80%, কথা কোন ঠিক না বেঠি? 80% ঘুমায়, 20% তাহাজ্জুদ পড়ে, কথা কোন ঠিক কিনা? তো এবার রাত 3টা বাজে 2 জন গোয়েন্দা পাঠাইল, বলল, এই তোমরা পাহাড়ের চূড়ায় উঠে দেখবা মুহাম্মদ কি পরিমাণ লোক নিয়ে আসছে, আমরা কি যুদ্ধ করে পারবো কি পারবো না, সুনির্দিষ্ট একটা গণনা নিয়ে আসো। 2 জন গোয়েন্দা উঠছে পাহাড়ের চূড়ায়, উঠতে দেখে এক একটা টয়লেটের সামনে বিশাল বড় বড় লাইন। সুবহানাল্লাহ, লোটা নিয়ে দাঁড়ায় রয়েছে। বাপ রে বাপ, নামাজের টাইম হলো তাহাজ্জুদের, তাহাজ্জুদের নামাজের সময় টয়লেটের সামনে এক একটা বিশাল বড় বড় লাইন। তার মানে সবাই তো আর তাহাজ্জুদ পড়ে না। 100-র মধ্যে 20%, 80% আছে তাঁবুর ভিতরে, আর 20% হলো টয়লেটের সামনে। 2 জন গোয়েন্দা হাকি হুকি করে 2 জন রিপোর্ট প্রেরণ করলো যে 80% তাঁবুর ভিতরে আছে এত, আর 20% টয়লেটের সামনে আছে এত। যোগ বিয়োগ গুণ মিলে দেখে আনুমানিক টয়লেট আর তাঁবু মিলে লোক হবে কমপক্ষে 52,000। 2 জনকে 2,000 বাড়ায় দিচ্ছে বোনাস। 2 জনে যায় কয়, আমারও ভিসা টিকিট ওকে, আপনি যুদ্ধ করেন কা? আমি ভাগলাম। কেন? আগের জনে যে গনছে বলে গেছে চ্যালেঞ্জ করে, একটা কমাইতে পারবো না, আমগর হিসাবে 2,000 বাড়ছে। সুতরাং এই 2,000 বাদ দিলেও 50,000, 3,000 লোক, 50,000-এর লোকে পারা সম্ভব। তুমি যুদ্ধ করো, আমি ভাগলাম, ভিসা টিকিট ওকে, এগুলো ভাগছে। বুড়ি আসেনি? বুড়ি মক্কায় একজন বুড়ি আসলো না, ওই নবীজি হাঁটতো আর রাস্তায় কাটা বিছিয়ে রাখতো, বুড়িও গাঁটটি বুসকা গুল করে ভাগতেছে। আমগর দেশেও একটা বুড়ি আসিল, বুড়ি মমতাজ বুড়ি, মমতাজ বুড়ি বেশ্যা নারী, চিনেননি? সংসদ সদস্য ছিল। কালকে মানিকগঞ্জে মাহফিল আসছিল, ওখানে কইছিলাম আপনাদের দেশের বুড়িটা কই, হেডারে এখন পাড়ের ছুটে জোয়ান বানায় হালাইতো, যুবকরা যদি পাইতো স্বেচ্ছা হালাইতো ডাইরেক্ট, কথা কোন ঠিক না বেঠি? বেয়াদবের গোষ্ঠী, মূর্খের মূর্খ, কোন যোগ্যতা নাই, নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, ভালো গান গাইতে পারে বিদায় তাকে সংসদ সদস্য বানায় দিছে, কথা কোন ঠিক না বেঠি? পায়ের নিচে ফালায় শেষে ফালাইতো ডাইরেক্ট, যদি খালি পাইতো। যত বুড়ি আসিল সব বুড়িরা বাংলাদেশ তো পলাইছে, একজন বুড়ি ধরা খেয়ে গেছে, ডক্টর দীপু মুনি। হ্যাঁ, এখন বুঝতেছে মজাটা, কথা কোন ঠিক না বেঠি? ধরা খেয়ে গেছে, ওই বুড়িও পলাইতেছে পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ফজরের নামাজটা পড়ে আল্লাহর নামে রওনা দিয়ে দিচ্ছে, ঢুকে গেছে। বাস আবার নামাজের ওয়াক্ত আসছে, বেলালকে ডাক দিয়া বললেন, ও বেলাল, এখন রাজত্ব তোমার, আজান শুধু একমাত্র বেলালের চলবে, অন্য কারো নয়। জোরে কোন আল্লাহু আকবার। বেলালে কণ্ঠের আজান শুরু হয়ে গেল মক্কায়। এই যে বেলাল যে আজান দিল, সুন্দর সাহাবী না কালা সাহাবী? জোরে কোন। বংশ খুব বড় ছিল না ছোট ছিল? নির্বংশ ছিল হযরত বেলাল, সাহাবী ছিল কালো, জবান ছিল তুতলা, আজান দিল। এই বেলালের আজানকে নিয়ে 2-3 জন নেতা, এখানেও একটা মজার কথা আছে, শোনার লিগে রেডি হয়ে যান। মজার কথাটা হইল, 2-3 জন নেতা ঘরের ভিতরে ঢুকে একজন আরেকজনকে কয়, এই বেটা, সবাই পলাইয়া গেল, আমরা পলাইতে পারি না কেন? ভবিষ্যতে আবার মক্কা কোনদিন আমাদের হাতে আসবে। ওই দাদা বাবুদের দেশে বৈশা বৈশা
হে চিন্তা করতেছে ভবিষ্যতে আবারও বাংলাদেশের পতাকা আমাদের হাতে আসবে। ওই বুড়ির চিন্তা আর ওই জামানার কাফের মুশরিকদের চিন্তার মধ্যে কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে রক্তের বন্যা বইবে, বাংলাদেশের মানচিত্রকে আর কলুষিত করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর পতাকা দেওয়া হবে না, ওই আশাবাদ। মেরে মোহতারাম দোস্ত ভাইও, 2-3 জন নেতা বেলালের আজান শুই না মন্তব্য করা শুরু করলো, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই সত্তার শুকরিয়া যেই সত্তা বেলালের মতো কাক কুৎসিত কালো ব্যক্তির আজান শোনার আগে আল্লাহ আমার 14 পুরুষে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতে হইব না? বেলালরে অবজ্ঞা করছে, কালো মহিলা গালি দিছে। আরেকজনে বলল আলহামদুলিল্লাহিল্লাযী, ওই সত্তার শুকরিয়া যেই সত্তা বেলালের মতো নির্বংশ তুতলা ব্যক্তির আজান শোনার আগে আল্লাহ আমার 14 পুরুষে নিয়ে গেছে। 2 জনে 2টা মন্তব্য কইরা বড় নেতা আবু সুফিয়ানের কাছে চলে গেছে। আবু সুফিয়ানকে গিয়া বলতেছে, আবু সুফিয়ান, আমরা 2 জনে 2টা মন্তব্য করছি, এবার আপনিও একটা মন্তব্য করেন। আবু সুফিয়ান কয়, আমি কোনো মন্তব্য করতে পারবো না। আমি ভালো করে জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ব্যাপারে মন্তব্য করতে দেরি হয়, মন্তব্যকারীদের ব্যাপারে জমিনে লিস্টি পাঠাইতে আল্লাহ দেরি করে। মন্তব্য করছো না, সকালবেলা খবর হয়ে যাবে, দেখবা লিস্টি আইতে আর সময় নেই। আল্লাহ পাক লিস্টি আকারে সূরা হুজুরাতের 41 নম্বর আয়াতটা জমিনে পাঠায়া দিল। যেই আয়াত আমি আজকে আপনাদের খেদমতে তেলাওয়াত করছি, আয়াতটা জমিনে পাঠায়া দিয়া বলতেছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ আয়াত পাঠাইয়া দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি কিন্তু তোমাদেরকে সৃষ্টি করেছি 1 ফোঁটা নাপাক পানি দিয়া, 10 মাস 10 দিন মায়ের নাপাকি রক্ত খাওয়ায়া বড় করছি। এরপরে তোমাদেরকে কাউকে সাইয়েদ বংশে, কাউকে মির্জা বংশে, কাউকে ভুইয়া বংশে, শুউবা ওয়া ক্বাবাইল, বিভিন্ন গোত্র উপগোত্রে তোমাদেরকে পাঠিয়েছি। এই সমস্ত বংশ টংশ, চেহারার সৌন্দর্য, নেতার ঘরে জন্ম নেওয়া, ফিসাবের ঘরে জন্ম নেওয়া, এই সমস্ত জিনিস দিয়া কিন্তু আমি আল্লাহর কাছে তোমরা দামি হইতে পারবা। আমি আল্লাহর কাছে যদি দামি হতে চাও, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে করেন একটু আল্লাহু আকবার। যার ভিতরে সর্বোচ্চ তাকওয়ার মাপকাঠি পাওয়া যাবে, ওই ব্যক্তিটাই হবে একমাত্র আল্লাহর কাছে দামি ব্যক্তি। সব মেহনত হবে বাতিল, তাকওয়াওয়ালারা হবে আল্লাহর কাছে দামি। এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ও মিয়ারা, তোমরা কি আল্লাহকে ভয় করো? সবাই হাত উঁচু করে দিয়ে বলবেন, হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। কারা কারা আল্লাহরে ভয় পান একটু হাত উঠান দিই। সবাই উঠাইছে, মিথ্যা কথাই না। 100-র মধ্যে 98% বাদ করবেন, 2% থাকবে এরকম কয়েকজন বুজুর্গ মানুষ, আর সব বাতিল। কেন বললাম? তাকওয়ার সঠিক মাপকাঠি হলো, সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনেন, জান্নাতের আশায় ছোট একটা নেকের কাজও না ছাড়া, জাহান্নামের আগুনের ভয়ে ছোট একটা গুনাহ কোনোদিন না করা। এই 2টা মাপকাঠি যাদের ভিতরে পাওয়া যাবে, এরাই প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। এখন এইখানে কত দাড়ি ছাড়া ব্যক্তিরা আছেন যারা দাড়ি ফেলান, সকালবেলা তো নাপিত করে গিয়ে দাড়ি ফেলে গুনাহ করবেন, আল্লাহকে ভয় করা হবে? কি বলছে এটা? ছোট একটা গুনাহ না করা, ছোট একটা নেকও না ছাড়া, এরকম ভয় যাদের ভিতরে পাওয়া যাবে, এরা হলো তাকওয়ার মালিক। কথা কোন ঠিক না বেঠিক? এই তাকওয়ার মালিকটা যার তার সাথে চললে কিন্তু আপনি অর্জন করতে পারবেন না।
আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়, নবী আমরা কাদের সাথে চললে তাকওয়ার মালিক হতে পারবো? মুসনাদে আহমদের হাদিসে নবীজি 3 শ্রেণীর ব্যক্তিদের কথা বললেন। কয় শ্রেণীর? আলোচনা শেষ, সংক্ষিপ্ত আকার। 3 শ্রেণীর ব্যক্তিদের কথা বললেন। 1 নাম্বার, ক্বালা মান যাক্কারাকুম বিল্লাহি রু'য়াতুহু। 1 নাম্বার, তোমার পাড়া মহল্লায় এলাকায় দেশের মধ্যে সমাজের মধ্যে যদি জাকিরিন ব্যক্তি পাও। কি ব্যক্তি? জাকিরিন কারা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ খালি জিকির করে যারা, হেরা জাকিরিন কারে কারে কয়? ইবাদতের সমষ্টিগত ইবাদত যার ভিতরে আছে, নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, তেলাওয়াত জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, দান সদকা জিকির, মাদ্রাসা বানানো জিকির, মসজিদ বানানো জিকির, সব জিকিরের আওতায়। এরকম সব যার ভিতরে পাওয়া যাবে এমন ব্যক্তিকে মহব্বত করতে বলছে। রাজি আছেন না ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। এই নামাজ নামক জিকির, তেলাওয়াত নামক জিকির, রোজা নামক জিকির, হজ নামক জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ নামক জিকির, দান সদকা নামক জিকির, মাদ্রাসা বানানো জিকির, মসজিদ বানানো জিকির, এগুলোকে সহি শুদ্ধভাবে করার জন্য যতটুকুন এলেমের দরকার, এরকম এলেমওয়ালা যদি তোমার এলাকায় পাও তাদের সাথে মুহাব্বতের সম্পর্ক লাগাও। তোমার জিকির নামক নামাজ শুদ্ধ হবে, তেলাওয়াত শুদ্ধ হবে, জিকির শুদ্ধ হবে, মসজিদ শুদ্ধ হবে, মাদ্রাসা শুদ্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার। 3 নাম্বার, অকালা মান যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। 24টা ঘন্টা যারা আল্লাহকে পাওয়ার জন্য জমিনে মেহনত করে, আখিরাতের চিন্তায়, আখিরাতের ভয়ে যারা ইবাদত করে, এদের সাথে মুহাব্বতের সম্পর্ক লাগা। করবো তো ইনশাআল্লাহ? এই 3টা গুণওয়ালা ব্যক্তি আপনাদের এই মাদ্রাসায় মুতামিম, ছাত্র, তলাবা, উলামা, এদের ভিতরে তাকাইলেই আপনারা দেখবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 শ্রেণীর ব্যক্তিদেরকে মুহাব্বত করে তাকওয়ার মালিক হয়ে আল্লাহর কাছে দামি হওয়ার তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়ার পূর্বে সদকা করলে দোয়া কবুল হয়। দোয়ার পূর্বে সদকা করলে দোয়া কবুল হয়। একটু মেহেরবানি করে পকেটে সবাই হাত ঢোকান। এই মুহূর্তে মা তাকায় আছে, বাবা তাকায় আছে, সবাই তাকায় আছে। যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তারা সবাই তাকায় আছে। মেহেরবানি করে একটু পকেটে হাত ঢোকান। কিছু ভাইয়েরা রুমাল নিয়ে যান। মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে যে যা পারেন আপনারা সবাই একটু মুক্ত হস্তে দান করেন। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারেন দিতে থাকেন। আল্লাহ আপনাদের কেউ উঠবেন না। শেষ ভালো যার সব ভালো তার। খবরদার, এখনই দোয়া হবে।